হ্যালো সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বিভিন্ন ব্যস্ততার কারণে তোমাদেরকে সময় দিতে পারিনি, তাই অনেক দিন পর তোমাদের মাঝে এসে উপস্থিত হলাম। আসো এখন আমরা শুরু করি। গত পর্বে আমরা পার্ট 38 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 39 থেকে পার্ট 43 পর্যন্ত আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকে আমরা শুরু করব পার্ট 39। পার্ট 39-এ কি আছে দেখো। পার্ট 39-এ আছে ঐকার। ঐকার ঐকার দিয়ে কি কি আছে আমরা এখানে দেখব। ঐকার দিয়ে কি কি আছে, আসো আমরা একটু পড়ি। এখানে আছে দেখো, এখানে বৈশাখ মাসে বৈকাল বেলা সৈকতে বসেছে মেলা। আমরা একটু বানান করে পড়ি। ব ঐকার বই, তাহলে বৈশাখের শাক হ বৈশাখ, ময়কার মা দন্ত শেখার সে মাসে, বই ঐকার বই, কয়কার কালো বৈকাল, বয়কার বে লয়কার লা বেলা। বৈশাখ মাসে বৈকাল বেলা সৈকতে বসেছে মেলা। দন্ত সৈকার সই, ক তয়কাতে সৈকতে, ব দন্ত শেখার সে ছয়কাছে বসেছে, ময়কার মে লয়কার লা মেলা। সৈকতে বসেছে মেলা। তারপরে আসো এখানে কি আছে, নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। আছে বৈশাখ, বৈকাল, সৈকত। তারপরে আছে ডট মিলিয়ে ঐকার লিখি। এখানে ডট ডট দেওয়া আছে, আমরা এই ফাঁকা ঘরগুলো আমরা পূরণ করব। তারপর আছে ঐকার লিখি ও শব্দ পড়ি। বৈশাখ, এখানে ঐকার দেওয়া নাই, আমরা ঐকার অ্যাড করে নিব। বৈশাখ, বৈকাল, বৈঠা, তৈল। নিচে আছে কি দেখো, পড়ি ও লিখি। পড়ি ও লিখি আছে বৈশাখ মাস, মাঝি বৈঠা ধরেন। আমরা একটু বানান করে পড়ি। বৈকার বই, তাল বৈশাখের শাক হ বৈশাখ, ময়কার মা দন্তস্ব মাস, বৈশাখ মাস, ময়কার মা ঝয়সকাচ্ছি মাঝি, বৈকার বই ঠয়কাঠা বৈঠা, ধর একার রে দন্তন্য ধরেন, মাঝি বৈঠা ধরেন। এই হচ্ছে আমাদের ঐকার দিয়ে শব্দ গঠন। সোনামণিরা, আমরা এখন বোর্ডে লিখব ঐকার দিয়ে কি কি শব্দ গঠন হয়। আমরা একটু বোর্ডে লিখি, চলো। এখানে আছে দেখো, আমরা কি লিখব। ঐকার দিয়ে শব্দ গঠন। ঐকার দিয়ে শব্দ গঠন। আসো আমরা কি কি হয় ঐকার দিয়ে। বৈশাখ, বৈকার বই, তাহলে বৈশাখের সা খ বৈশাখ। বৈকাল, বৈকার বই, কয়কার কা ল বৈকাল। সৈকত, দন্ত সৈকার সই, ক ত সৈকত। বৈঠা, বৈকার বই, ঠয়কার ঠা বৈঠা। তৈল, তৈকার তৈ ল তৈল। এই হচ্ছে আমাদের ঐকার দিয়ে শব্দ গঠন। আমরা একটু পড়ি। বৈশাখ, বৈকাল, সৈকত, বৈঠা, তৈল। আমরা এখানে ঐকার দিয়ে এই শব্দগুলো আমরা সোনামণিরা পেলাম। আসো আমরা নেক্সট যাই। নেক্সট পার্ট 40 আমরা এখন পড়ব। পার্ট 40। পার্ট 40-এ দিয়ে আমাদের কি আছে দেখো। ছবি দেখে গল্প শুনি ও বলি। এখানে দুইটা ছবি দেওয়া আছে, সোনামণিরা খেয়াল করো। নিচে দেখো কি বাক্যটা দেওয়া আছে। লোপা বসে ছোলা খায়। কে বসে ছোলা খায়? লোপা। লোপা বসে ছোলা খাচ্ছে। ঢোল হাতে খোকা যায়। ঢোল হাতে দেখো খোকা যাচ্ছে। আসো আমরা সেন্টেন্সটা একটু বানান করে পড়ি।
লোপা লকার লো পাইকার পা লোপা ব দন্ত শেখার সে বসে ছকা ছো লাইকার লা ছোলা খাইকার খাউন্তস্ত খায় লোপা বসে ছোলা খায় ঢোল ঢকার ঢোল ও ঢোল হাইকার হাত একাতে হাতে খকার খোক একার কা খোকা জয়কার যাউন্তস্ত যায় ঢোল হাতে খোকা যায়। আসো তারপরে কি আছে নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। এখানে আছে ছোলা লোপা ঢোল খোকা। তারপরে আছে ডট মিলিয়ে ওকার লিখি ডট ডট দেওয়া আছে এখানে এগুলা তোমরা লিখে নিবে আর বাকি ঘরগুলা তোমরা ওকার ফিল আপ করবে। তারপরে আসো ওকার লিখি ও শব্দ পড়ি। ছোলা ওকার এখানে অ্যাড করে নিবে ছোলা ছকার ছোল একাল্লা ছোলা খকার খো কয়কার কা খোকা ঢকার ঢোল ও ঢোল। তারপরে আসো পড়ি ও লিখি থোকা থোকা ফুল ছোট ছোট দুল থোকা থকা থো কয়কার কা থোকা থকা থো কয়কার কা থোকা 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 ফর্স ফুল ও ফুল ছোট ছকা ছোট ছোট ছকা ছোট 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 দুল দর্শ দুল ও দুল। এই হচ্ছে আমাদের ওকার দিয়ে শব্দ গঠন। আসলে সোনামণিরা আমরা একটু ওকার দিয়ে কী কী শব্দ গঠন হয় আমরা একটু বোর্ডে লিখি। ওকার দিয়ে শব্দ গঠন আমরা এখানে ওকার অ্যাড করে নিব। কি কি আছে সোনামণিরা দেখো ছোলা ছকা ছো লাইকাল্লা ছোলা লোপা লোপা ঢোল ঢোল খোকা খোকা। তারপরে আছে থোকা থোকা। তারপরে আছে ছোট ছোট। আসো সোনামণি আমরা একটু পড়ি ওকার দিয়ে কি কি শব্দ গঠন দেওয়া আছে ছোলা লোপা ঢোল খোকা থোকা ছোট। এই হচ্ছে আমাদের ওকার দিয়ে শব্দ গঠন দেওয়া আছে। তারপরে আসো আমরা এখন আসবো পাঠ 41। পাঠ 41 আমরা এখন পড়ব। পাঠ 41 কি আছে ওকার দিয়ে শব্দ গঠন। ঠিক আছে ওকার দিয়ে শব্দ গঠন কি আছে এখানে ছবি দেখে গল্প শুনি ও বলি। এখানে দুইটা ছবি দেওয়া আছে খেয়াল করে সোনামণিরা। আর আমরা আসো নিচে কি লেখা আছে আমরা একটু পড়ি। মৌরি রাখি কৌটা ভরি মৌ চৌকা ঘুরি তৈরি করি। আসো আমরা একটু বানান করে পড়ি মৌরি ম ঔকার মৌ রসকারি মৌরি রয়কার রাখ হস্কারকে রাখি ক ঔকার কৌটা একটা কৌটা ভ রসকারি ভরি মৌরি রাখি কৌটা ভরি চৌকা ঘুরি তৈরি করি চ ঔকা চৌকা একার কা চৌকা ঘরস্কর ঘু রসকারি ঘুরি ত ঐকা তৈ রসকারি তৈরি ক রসকারি করি চৌকা ঘুরি তৈরি করি। তারপর আসে দেখো নিচের শব্দগুলো উপরের ছবিতে খুঁজে বের করি। উপরের যে ছবিতে কি কি আমাদের ওকার দিয়ে শব্দ গঠন আছে সেটা আমরা পড়ব। মৌরি কৌটা চৌকা। নিচে দেখো ডট মিলিয়ে ওকার লিখি ডট ডট করে দিয়ে দেওয়া আছে বাকিগুলো ফাঁকা ঘর দেওয়া আছে আমরা লিখে নিব। ওকার লিখি ও শব্দ পড়ি। এখানে ওকার দিয়ে কি হয় মৌরি মৌকার মৌ রসকারি মৌরি চ ঔকা চৌকা একার কা চৌকা দ উকার দো ডয় শূন্য র দৌড়। এই শব্দগুলো দেওয়া আছে নিচে আসো পড়ি ও লিখি। নৌকায় যায় বউ মৌচাকে আছে মৌ নৌকায় দন্ত ন ঔকার নৌ কয়েকার কা উন্তুস্ত নৌকায় যাকার যা উন্তুস্ত যায় ব রস্যাও বউ নৌকায় যায় বউ মৌচাকে ম ঔকার মৌ চয়কার চা কয়কার কে মৌচাকে সরাই আছে কাছে আছে ম রস্যাও মৌ মৌচাকে আছে
মৌ। এই হচ্ছে আমাদের ওকার দিয়ে শব্দ গঠন। আসা সোনামণিরা, আমরা এখন ওকার দিয়ে কি কি হয় আমরা সেটা লিখব। ওকার দিয়ে কি কি হয়? মৌরি, ওকার মৌর আর বয়সন্য রস্কার রি, মৌরি। কৌটা, কৌটা। চৌকা, চৌকা। দৌড়, দৌড়। নৌকা, নৌকা। মৌচাক, মৌচাক। এখানে তো আমরা পড়ি মৌকার মৌর অরস্কারি মৌরি, কৌটা, চৌকা, দৌড়, নৌকা, মৌচাক। এই হচ্ছে আমাদের ওকার দিয়ে শব্দ গঠন। আসা সোনামণিরা, আমরা পরের ইয়েতে যাই। পাঠ 42। পাঠ 42-এ কি আছে? কার চিহ্ন। এখানে কি আছে? কার চিহ্ন। দেখো, আমরা স্বরবর্ণ দিয়ে কার চিহ্ন কীভাবে লিখতে হয় সেটা দেওয়া আছে। আমরা এগুলো এখন একটু পড়ব, শুনিও বলি। সরায়াতে আকার, রশ্মিতে রশ্মিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্যাউতে রস্যুকার, দীর্ঘাউতে দীর্ঘকার, রিয়েতে রিকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, ঔতে ঔকার। আমরা আসো কার চিহ্ন কয়টি? 10টি। কার চিহ্ন কয়টি? 10টি। আমরা এখন লিখব কিভাবে স্বরবর্ণ দিয়ে কার চিহ্ন লেখা হয়। আমরা এখন একটু বোর্ডে লিখব। আসো, কার চিহ্ন। কি চিহ্ন? কার চিহ্ন। আজকে আমরা পড়ব কার চিহ্ন। কার চিহ্ন দিয়ে আমরা কি কি লিখব? স্বরবর্ণ দিয়ে কার চিহ্ন কিভাবে লেখে। আসো, সরায়া। এখানে সরায়া, সরাইতে কি হয়? আকার। তারপরে আসো রশ্মি ই, রশ্মিতে আসে রশ্মিকার, দীর্ঘ ই, দীর্ঘিকার। তারপরে আসো রস্যাউ, রস্যুকার। তারপরে আসো দীর্ঘাউ, দীর্ঘকার। তারপরে আসো রি, রিতে রিকার, এতে একার, ওইতে ওকার, ওতে তো ওতে ওকার, ওতে ঔকার। এই হচ্ছে আমাদের কার চিহ্ন। স্বরবর্ণের সাথে কিভাবে কার চিহ্ন লিখতে হয় আমরা একটু পড়ি। আসো, সরায়াতে আকার, রশ্মিতে রশ্মিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রস্যাউতে রস্যুকার, দীর্ঘাউতে দীর্ঘকার, রিয়েতে রিকার, এতে একার, ওইতে ঐকার, ওতে ওকার, ঔতে ঔকার। এই হচ্ছে আমাদের বাংলা কার চিহ্নগুলো। সোনামণিরা, তোমরা একটু ভালো করে পড়ে নিবে। আর আসো, এখানে পাঠ 43। আজকে আমরা পাঠ 43 পর্যন্ত আলোচনা করব বলেছিলাম। পাঠ 43। পাঠ 43-এ কী কী আছে দেখো। খালি ঘরে কার চিহ্ন লিখি। কি আছে? খালি ঘরে কার চিহ্ন লিখি। আমরা এখন এগুলা লিখব। এখানে দেখো সরায়া দেওয়া আছে, ফাঁকা ঘর। এখানে প্রত্যেকগুলোর পিছনে ফাঁকা ঘর দেওয়া আছে। আমরা এখন এগুলা কীভাবে লিখতে হয় সেটা লিখব। পরীক্ষায় আসতে পারে তোমাদের। এখন এটা কিভাবে লিখব, খালি ঘর হলে আমরা কিভাবে লিখব সেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো।
আসো সোনামণিরা, এখানে লেখা আছে খালি ঘরে কার চিহ্ন লিখি। এখানে সরায়া দেওয়া আছে, পাশে কার চিহ্ন আমরা লিখব। ঠিক আছে, তারপরে আসো রশি দেওয়া আছে, দীর্ঘ ই, তারপর দেওয়া আছে রসা উ, তারপরে দেওয়া আছে দীর্ঘ উ। এগুলো উল্টা পাল্টাও তোমাদেরকে দিতে পারে, এক্সামের সময় দিয়ে দিবে, তোমরা যখন হবে তখন ওটা ওইভাবে লিখতে হবে। তারপরে দেওয়া আছে ধরো এখানে এ দেওয়া আছে, পরে তারপরে ওই দেওয়া আছে, ও দেওয়া আছে, ও দেওয়া আছে। এই হচ্ছে আমাদের ফাঁকা ঘরগুলো দেওয়া আছে। আমরা এখানে লিখবো সরায়াতে কি লিখবো আমরা, আকার, রশিতে লিখতে হবে রসিকা, দীর্ঘইতে দীর্ঘিকার, রসাউতে রস্যকার, দীর্ঘাউতে দীর্ঘকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ওয়েতে ওকার। এগুলা দেওয়া আছে। আসো তারপরে আমরা দেখি কি লেখা আছে। আমরা এগুলো লিখে নিলাম। সরাইতে আকার, রশিতে রসিকার, দীর্ঘইতে দীর্ঘিকার, রসাউতে রস্যকার, দীর্ঘাউতে দীর্ঘকার, এতে একার, ওয়েতে ওইকার, ওতে ওকার, ওয়েতে ওকার। এই হচ্ছে আমাদের এখানে দেওয়া ছিল উপরের অংশতে। আমরা আসো নিচে এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে কার চিহ্ন দিয়ে শব্দ লিখি। এখানে কিছু ছবি দেওয়া আছে, ছবিগুলোর পাশে কি দেওয়া আছে, শুধু চ দেওয়া আছে, করস্কের কি দেওয়া আছে। তোমরা এখানে কার চিহ্ন অ্যাড করে নেবে। এটা একটা চৌকির চিহ্ন দেওয়া আছে, এখানে বলবে চ ঔকার চৌ, করস্কের কি চৌকি। এখানে একটা ঢোলের ছবি দেওয়া আছে, এখানে ওকার অ্যাড করবে, ঢ ওকার ঢো ল ঢোল। তারপরে এখানে নুপুর দেওয়া আছে, আমরা দীর্ঘকার অ্যাড করব, নরস্কর নু, প দীর্ঘর পু, বয় শূন্যর নুপুর। এখানে একটা বিনার ছবি দেওয়া আছে, ব দীর্ঘের বি, মূর্ধন্য দিবে বিন। বৈঠা, বৈঠা দেখো এটা সাধারণত নৌকা যারা মাঝি আছে তারা সাধারণত এটা ব্যবহার করে। বৈঠা, বইকার বৈঠা একার ঠা, বৈঠা। তারপরে আসো দেওয়া আছে একটা ডিমের ছবি, ডরসের ডিম ও ডিম। এখানে একটা ফুলের ছবি দেওয়া আছে, জবা ফুল। এখানে রস্যকার অ্যাড করবে, ফ রস্যকার ফুল ও ফুল। তারপরে এখানে হরিণের ছবি দেওয়া আছে, এটাকে বলে মৃগ, মরিকের মৃগ মৃগ। তো আজকে সোনামণিরা এই পর্যন্তই। আমরা পার্ট 43 পর্যন্ত আলোচনা করব বলেছিলাম, পার্ট 43 পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গেছে। এখন আজকে এই পর্যন্তই। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকবে। আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটি অবশ্যই ক্লিক করে নেবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।